চেষ্টা করব সাম্প্রতিক জঙ্গিবাদের উত্থান বা তরুণদের জঙ্গিবাদে ঝুঁকিয়ে পড়া ও এর কাছে মাদ্রাসার শিক্ষার্থীদের দায় ঠিক কতটা নিয়ে সরাসরি আপনার কাছ থেকে শুরু করতে চাই। আমরা তো জানি সাম্প্রতিক সময় যে বিষয়টা নিয়ে বিশ্বের শান্তি বা বাংলাদেশের শান্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে তা হচ্ছে জঙ্গিবাদ, এবং এর সাথে মাদ্রাসার শিক্ষার্থীদের একটা সম্পৃক্ততার কথা আমরা অনেক প্রথম থেকেই শুনে আসছিলাম। এই বিষয়টি আপনারা কিভাবে মূল্যায়ন করবেন একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে? আসলে এতদিন যাবৎ যাদেরকে অভিযোগ করা হচ্ছে, কিন্তু আমরা যারা অভিযুক্ত হচ্ছি আমাদের কথা কেউ শোনার ছিল না। যেহেতু যমুনা টেলিভিশন এই আয়োজন করেছে, এই জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বর্তমান পৃথিবীতে সর্বত্রই জঙ্গিবাদের সাথে মাদ্রাসা, ইসলাম এবং বিভিন্ন ইসলামিক টার্মকে মিলিয়ে এমনভাবে গুলিয়ে ফেলা হচ্ছে, বলা হচ্ছে ইসলামই যেন জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র অথবা উৎপত্তি কেন্দ্রভূমি। কিন্তু আসলে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। জঙ্গিবাদ পরিভাষাটাকেই কিন্তু ইসলাম গ্রহণ করে না। সন্ত্রাসকেই আমাকে সন্ত্রাসী বলতে হবে, এটাকে জঙ্গিবাদ দিয়ে নামকরণ করে রিলিজিয়াস একটা ভাব তৈরি করার কোনো অবকাশ নেই। আপনাদের দৃষ্টিতে বা আমাদের ধর্মমতে, ইসলাম ধর্মমতে এই প্রকৃত জঙ্গিবাদের আসলে বা জিহাদের ব্যাখ্যাটা ঠিক কিভাবে এসছে? আমরা জানি 41 বার কোরআনে এসছে, ঠিক কিভাবে বর্ণনা করা আছে? ইসলামে বলা হচ্ছে সন্ত্রাসবাদের কথা। জিহাদ এবং সন্ত্রাসবাদ দুটো আলাদা কনসেপ্ট। জিহাদ হচ্ছে আমাকে মারা হচ্ছে, দেন আই উইল প্রোটেক্ট, আমি আমার নিজেকে রক্ষা করার জন্য আমি একটা কিছু করব, সেটা হচ্ছে জিহাদ। আর আমি স্বপ্রণোদিত হয়ে আমি একটা জায়গাতে নিজে প্রস্তুতি নিয়ে একজন নিরীহ মানুষকে হত্যা করে ফেলবো। একজন আমরা দেখেছি সাম্প্রতিক যে গুলশানে যে ঘটনাটা ঘটলো, শোলাকিয়াতে যে ঘটনাটা ঘটলো, একেবারে যারা কোনো অপরাধী না, এই মানুষগুলোকে হত্যা করা হচ্ছে, তাদের উপর অস্ত্র, তাদের কিছু ছেলে হাতে অস্ত্র তুলে নিচ্ছে। যেখানে কোরআনে স্পষ্ট বলা হচ্ছে যে মান কাতালান নাফসান ফাকান্নামা কাতালান নাসা জামিআ, আপনি একজন মানুষকে হত্যা করলেন মানে হচ্ছে সমগ্র মানবতাকে হত্যা করলেন। তো ইসলাম খুবই স্পিরিচুয়ালি আপনাকে মানবতাবাদের দিকে আহ্বান করে। আইএস চলে এসছে খুব ফোকাসে। তো আইএসের যে ছেলেগুলো আমরা ইউটিউবে দেখেছি, যে ছেলেগুলো পাসপোর্ট ছিঁড়ছে, যে ছেলেগুলো দেখা যাচ্ছে তারা অস্ত্র নিয়ে নিরীহ মানুষকে হত্যা করছে, এই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড দেখলে আমরা দেখি যে এরা একসময় বারে গিয়ে পড়ে থাকতো, একসময় তারা নারী নিয়ে পড়ে থাকতো। সেই মানুষগুলো যারা দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছুই জানে না, ওই মানুষগুলোকে ভুল বুঝিয়ে উদ্দেশ্য প্রণোদিত কিছু মানুষ তারা বুঝালো যে ইফ ইউ ডু দিস দেন তুমি ইউ উইল গো টু হেভেন, এটা করলে তুমি হেভেনে চলে যাওয়া। সে একটা ফ্রাস্ট্রেশন থেকে চিন্তা করলো যে আমি তো এতদিন ভুল করলাম, সো আমার তো খুব একটা সুবর্ণ সুযোগ এসছে, আমি হেভেনের জান্নাতে চলে যাব, এই জীবনে তো অনেক কিছু উপভোগ করলাম। দেন সে বন্দুক ধরলো এবং শুরু করলো একটা অস্ত্র। সো ইসলামের যে বিষয়গুলো, কোরআন যদি কেউ পড়ে, হাদিস যদি কেউ স্টাডি করে, এটা ভেরি ক্লিয়ার কনসেপ্ট হওয়ার কথা তার কাছে, হোয়াট ইজ ইসলাম অ্যান্ড হোয়াট ইজ জিহাদ, হোয়াট ইজ জিহাদের যে কথাটা আমার ভাই বলেন, আমি তো শুধু যুক্ত করতে চাই যে জিহাদ মানে যে শুধু যুদ্ধ বা সংগ্রাম বিষয়টা কিন্তু না। জিহাদের শাব্দিক বিশ্লেষণে আমরা যাই, তাহলে এর শাব্দিক অর্থটা হচ্ছে কিন্তু চেষ্টা করা বা প্রচেষ্টা চালানো। এটা একদম ডিকশনারিতে যে শব্দটা আমরা পাই, জিহাদের বাংলা অর্থ বলি আমি, সেটা হচ্ছে চেষ্টা করা। এখন সেই চেষ্টাটা হচ্ছে সমাজ থেকে অন্যায়কে দূর করার জন্য, সমাজ থেকে যেগুলো বিষয় মানুষের জন্য ক্ষতিকর সেই বিষয়গুলো দূর করার জন্য যে প্রচেষ্টা, এটাই হচ্ছে জিহাদ। এই যে আপনারা আজকে আমাদের এখানে এসেছেন মানুষের কাছে একটা ভালো বিষয়কে পৌঁছে দেওয়ার জন্য, আমি মনে করি এটাই হচ্ছে এক ধরনের জিহাদ। আচ্ছা, খুব ইন্টারেস্টিং। এখান থেকে আপনার কাছ থেকে একটু শুনবো, জিহাদের প্রসঙ্গে শুনছিলাম, জিহাদ থেকে। আসলে জিহাদটা কোরআনে অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়েছে, তোর মধ্যে একটি হচ্ছে কেতাল ফিসাবিল্লাহ, একটি অর্থ মাত্র কেতাল ফিসাবিল্লাহ। এই অর্থটি সম্পূর্ণ একটি ইসলামিক স্টেটের সাথে রিলেটেড, একটি ইসলামিক রাষ্ট্রের সাথে রিলেটেড। এটি কোনো ব্যক্তির সাথে, এটি কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর যখন একটি ইসলামিক রাষ্ট্র পরিপূর্ণভাবে হয়ে গেল, দ্বিতীয় হিজরিতে জিহাদ মুসলমানদের উপর ফরজ হয়েছে। আরও একটি বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি হত্যা করতে পারে, সেটাও ইসলামী রাষ্ট্রের সাথে সম্পর্কিত। তাই ইসলামী রাষ্ট্র একজন ব্যক্তিকে 3 কারণে হত্যা করতে পারে। 1 নাম্বার হচ্ছে সে যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে। 2 নাম্বার হচ্ছে কোনো বিবাহিত ব্যক্তি যদি জিনা করে। 3 নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্ম, ইসলামকে ত্যাগ করে, তখন কেবল ইসলামী রাষ্ট্রই কেবল তাকে হত্যা করতে পারে। এর পূর্ব শর্ত হচ্ছে ইসলামিক রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র সম্পর্কে। কোনো ব্যক্তিকে কাপুরুষতার সাথে হত্যা করা ইসলামের ইতিহাসে কোথাও নেই, কোনো দৃষ্টান্ত নেই রাসূলুল্লাহর জীবনে, অন্য কোনো পূর্ববর্তী নবীদের জীবনেও নেই, এবং সাহাবায়ে কেরামের জীবনেও নেই। ব্যক্তিগতভাবে ঠুস করে কাউকে মেরে ফেলা ইসলামের ইতিহাসের কোথাও নেই। একটু আপনার কাছ থেকে শুনতে চাই, আপনাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জঙ্গিবাদের এরকম কোনো স্থান আছে কিনা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় জঙ্গিবাদের কোনো স্থান নেই।
আমাদের যে সিলেবাস ছিল মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসের কোথাও এমন কিছু লেখা নেই যে যেখানে কোনো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা হবে কিংবা কাউকে জোরপূর্বক হত্যা করা হবে, বরং সেখানে সব জায়গায় আছে যে আমরা শান্তির জন্য খুঁজবো, শান্তি খুঁজবো। এতদিন ধরে যখন বলা হচ্ছিল, যখন 63 জেলায় একসাথে বোমা হামলা হলো, তখন যখন মাদ্রাসা শিক্ষার্থী বা বিশেষ ইসলামিক একটি দলের কথা বলা হচ্ছিল, আপনারা কি প্রতিবাদ করেছিলেন না কিনা কোনো, একটু আপনার কাছ থেকে শুনবো। যখন এই সারা দেশব্যাপী 63 জেলায় বোমা হামলা হলো, তখন আমাদের পক্ষ থেকে বিভিন্নভাবে জানানো হয়েছে, কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাই এটা মিডিয়ায় ওইভাবে আসে না। আরেকটা বিষয় হলো, ওই হামলার সাথে যারা সম্পৃক্ত ছিল এটা আমাদের সামনে স্পষ্ট। তারা আমাদের কওমি অঙ্গনে পড়া লেখা তো দূরের কথা, বরং আমাদের কওমি মাদ্রাসার বারান্দায় পর্যন্ত পাড়া দিছে। এই ধরনের নজির বা প্রমাণ নাই। বাংলা ভাই সিদ্দিকুর রহমান, তারপরে শাহেখ আব্দুর রহমান, এরা আমাদের কওমি অঙ্গনের, আমাদের মাদ্রাসার সাথে কোনো ধরনের সম্পর্ক তাদের নেই। আজকে শোলাকিয়ার হামলা আপনারা দেখেন যে ঈদের দিন আমাদের মুসলমানদের একটা আনন্দের দিন, পরম শত্রু যদি হয় তার সাথেও আমরা এই দিন কথা বলি, তার সাথে আমরা মোয়ানাকা করি, আনন্দের সাথে আমরা মুসাফা করি। এই দিন যারা এই ঈদের মাঠে মুসলমানদের উপর, নিরীহ মুসল্লিদের উপর হামলা করেছে, তারা কোনোদিনই ইসলামের স্বার্থে নয়। 2005 সালের 17 আগস্ট সারা দেশব্যাপী সিরিজ বোমা হামলা হলো, তখন আমরা রংপুরে আমরা প্রতিবাদ করেছিলাম, মিছিল করেছিলাম এই হামলার বিরুদ্ধে। এবং ইদানিংকালে যে সমস্ত হামলাগুলো হচ্ছে, এই হামলাগুলো আমরা সারা দেশব্যাপী প্রতিবাদ জানাচ্ছি, মানববন্ধনের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, বিভিন্নভাবে মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলেই প্রতিবাদ জানাচ্ছে। আমাদের সমস্যা হলো যে আমরা সোর্স অফ টেরোরিজম, সন্ত্রাসবাদের উৎস সম্পর্কে আমরা জানি না, ঢালাওভাবে একটা গোষ্ঠীকে আমরা দায়ী করছি। কোরআনে জিহাদের কথা বলা আছে, কোথাও কি জিহাদে মানব হত্যার কথা বলা আছে কিনা? আমরা 3 ধরনের জিহাদের কথা যদিও জানি। জঙ্গিবাদের জন্য মনে করি যে কোনো ধর্মীয় বিষয় নয়, বরং বিশ্ব যে উগ্র রাজনীতি এবং সাম্রাজ্যবাদী যে চিন্তা চেতনা, এটাই দায়ী। আমরা মনে করতে পারি, আমরা দেখতে পারি যখন কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ হলো, তারপর থেকে বিশ্বে একমেরুকরণ অর্থাৎ আমেরিকার যে ক্ষমতাটা ছিল, তারপরে হঠাৎ করে আমরা ইউক্রেন এবং ক্রিমিয়া যে সমস্যাটা, সেই সমস্যার পর দেখি বিশ্ব বহু মেরুকরণের দিকে যাচ্ছে। সাম্রাজ্যবাদী চিন্তা চেতনার কারণে তারা আমাদের যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ, এই সকল দেশগুলোতে তারা তাদের যে সাম্রাজ্যবাদী চিন্তা চেতনা বিস্তার করার জন্য জঙ্গিবাদ নামক যে নতুন টেরোরিজম টার্ম, এই টার্মগুলো তারা ইউজ করছে। আরেকটা কথা এখানে থাকতে পারে, কিছুটা ইগনোরেন্স দায়ী থাকতে পারে, আমাদের আলিম সমাজের কিছুটা রেসপন্সিবিলিটি থাকতে পারে। কেমন? আমরা ইসলামের যে মৌলিক বিধান, আপনি দেখেন সে মৌলিক যে বেসিক রুলগুলো হয়তো আমরা জাতির কাছে পৌঁছাতে পারছি না, কিন্তু তার মানে এই নয় যে ইসলামিক সেই ব্যাখ্যাগুলো নেই। লাইক ট্রি প্লান্টেশন, হিউম্যান রাইটস, রাইটস অফ উইমেন, প্রপার এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, চাইল্ড রাইট, লেবার্স রাইট, এই সকল বিষয় নিয়ে আমাদের আলিম সমাজ কতটুকু আবেদনটা মানুষের কাছে বোঝাতে পারছি। এই আবেদনটা বোঝাতে পারছি না বিধায় ইসলামের যে মূল আবেদনটা, বেসিক প্রিন্সিপালটা কিছুটা হলেও সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখানে আমাদের দায়বদ্ধতা, এবং ইসলাম সবসময় তথ্য সন্ত্রাসের শিকার। There is no doubt about at all, Islam is not only a religion but also a complete code of life. This is a comprehensive view. আজকে মাদ্রাসা ছাত্রদের কেন জঙ্গিবাদ বলা হয়? এখানে কি কোনো সিলেবাস পড়ানো হচ্ছে না ওস্তাদরা এই ধরনের বক্তব্য দিচ্ছে? আপনাদের ওস্তাদদের কারো কাছ থেকে এতদিন ধরে আপনারা এই শিক্ষা ব্যবস্থা আছে, কখনো অনুপ্রাণিত হননি? কখনো অনুপ্রাণিত হয়নি। কোনো সিলেবাস নেই, কোনো উস্তাদদের কোনো বক্তব্য নেই, ওলামায়ে কেরামের কোনো বক্তব্য নেই। তাহলে আপনি কিভাবে, কেন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ার কারণে কি তাকে জঙ্গিবাদ বলবেন? আর যদি জঙ্গিবাদ মাদ্রাসার ছাত্রদেরকে বলেন, তাহলে তো আজকে দেখে আমি আপনাকে বলি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই বছর কতটি ঘটনা ঘটেছে। আপনি কেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে সন্ত্রাস বলবেন না? তাহলে 2-1 মাদ্রাসার ছাত্র এটাতে জড়িত থাকার কারণেই তাকে আপনি জঙ্গিবাদ বলবেন, তাকে জঙ্গি বলবেন? প্রশ্নই ওঠে না। আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। আজকে হিরোশিমা নাগাসাকির চরম মূল্য আজকেও আমাদেরকে দিতে হচ্ছে, কি আপনি কি সেটাকে সন্ত্রাসবাদ কখনো বলেছেন? ফিলিস্তিনে যে ছোট ছোট শিশুদের তাজা রক্ত আমরা ঝরতে দেখেছি, আপনি কখনো সেটা বলেছেন? সেটাকে কখনো সন্ত্রাসবাদ বলেছেন? সেই হিউম্যান রাইটস নিয়ে কি কেউ কোনো কথা বলেছে? তার মানে হচ্ছে ইসলামকে গোটা বিশ্বের সামনে ফোবিয়া হিসেবে উপস্থাপন করার জন্য সেটি করা হয়েছে। এর মানে হচ্ছে এটি একটি গভীর ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে। অনেকগুলো ষড়যন্ত্রের কথা শুনছিলাম, অনেকগুলো গল্প শুনছিলাম। এই ধারাবাহিকতা, এই আড্ডা আর এই আমাদের কথোপকথন চলতে থাকবে। তবে ভয়েসের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর এই আলোচনায়, সাথেই থাকুন। একবার দেখছেন ভয়েস, শুনছেন ভয়েস। কথা বলছিলাম মাদ্রাসা শিক্ষার্থীদের এক অংশের সাথে, যারা প্রতিনিধিত্ব করছে পুরো মাদ্রাসা শিক্ষার্থী সমাজ যারা রয়েছে। একটু আপনার কাছ থেকে চলে যেতে চাই। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম আসলে এই যে জিহাদকে যে ফোবিয়া করে ফেলা হচ্ছে, এই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। কারণ মদিনা সনদের কথা যদি আমরা বলি, 622 খ্রিস্টাব্দে আমরা যা দেখেছি, এখানে অনেকগুলো ধারার মধ্যে একটি একদম সুস্পষ্টভাবে বলা আছে, প্রত্যেক ধর্মাবলম্বী
মানুষেরা তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা পাবে। এটা যদি আমাদের প্রথম সংবিধান হিসাবে, ইসলামের প্রথম সংবিধান হিসাবে আমরা স্বীকৃতি দেই, তবে আজকে যারা ইসলাম প্রচারের নামে মানব হত্যা করছে তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জিহাদটা হচ্ছে সমাজ থেকে সন্ত্রাসকে নির্মূল করার জন্য এবং সমাজের মধ্যে যেন কোনো ধরনের অমানবিক কোনো কিছু না থাকে, এই জন্য ইসলাম জিহাদের বিধানকে ফরজ করেছে। তো এই জিহাদের মধ্যে যেহেতু একটু মারামারির বিষয় আছে, জিহাদের মধ্যে যেহেতু একটু হানাহানি হত্যার বিষয়গুলো আছে, কিন্তু সেগুলো আছে কোথায়? যেখানে সন্ত্রাস মানবতাকে ধ্বংস করছে। সেই মানবতা বিধ্বংসী সন্ত্রাসের বিপক্ষে হচ্ছে ইসলামের জিহাদ। আর মদিনা সনদের কথা যদি বলতে চাই, যে সেটা ছিল একটি ইসলামী রাষ্ট্র গঠন করার পর, ইসলামী রাষ্ট্র গঠিত হওয়ার পর সেই ইসলামী রাষ্ট্রের একটি সংবিধান। এবং একথাও আপনি বলেছেন যে ইসলাম অমুসলিমদেরকে তার রাষ্ট্রে যথাযথভাবে অবস্থান করার সুযোগ দিচ্ছে এবং তার ধর্ম পালনের। আমি বুখারী শরীফের একটি হাদিস বলছি, মান কতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম, যে মুসলিম দেশের মধ্যে নিরাপত্তা নিয়ে থাকে, এরকম কাউকে যদি কেউ হত্যা করে তাহলে সে জান্নাতের কোনো সুঘ্রাণও পাবে না। এই হাদিসটা হচ্ছে মানুষকে হত্যা করার বিপরীতে, যে মানুষকে হত্যা করা যাবে না। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী তারা এই জিহাদ ফোবিয়াটা আনছে এবং তারা যে দলিলটা দিচ্ছে বা তাদের যে বক্তব্যটা, সেটা হচ্ছে তারা বলছে যে সূরা তওবার 5 নম্বর আয়াতে বলা আছে যে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে পাকড়াও করো, সেখানে হত্যা করো। তাদের পয়েন্ট হচ্ছে এটা। কিন্তু এই আয়াতটা নাজিল হচ্ছে কোন প্রেক্ষাপটে? এই আয়াতটা নাজিল হচ্ছে একটা গোষ্ঠী যারা হচ্ছে চুক্তি ভঙ্গ করেছে, বলা হচ্ছে কিল দেম হু ভায়োলেটেড দ্য এগ্রিমেন্ট। যারা চুক্তি ভঙ্গ করেছে তাদেরকে তোমরা হত্যা করো। আমি অন্য কাউকে না, হ্যাঁ আপনার ঠিক পাশে যিনি আছেন তার আমি এই জায়গাটায় কথা বলছি, সেটা হলো মুক্তিযুদ্ধের সময় যখন আমাদেরকে আদেশ দেওয়া হলো আমাদের ফ্রিডম ফাইটারদেরকে যে তোমরা শত্রু বুঝো ভেঙে দাও, ওই আদেশটা যুদ্ধের সময় অবশ্যই যৌক্তিক ছিল। সেটা আমি এখন কোথাও করব না। যুদ্ধের প্রেক্ষাপটের একটা আয়াত কোরআন শরীফে থাকতেই পারে, সেই একটা প্রেক্ষাপট অবস্থা থাকতেই পারে, কিন্তু সেটা আমরা কিন্তু প্রেক্ষাপট জানছি না। আজকের সমাজে যে ঘটনাটা হয়েছে, আপনার যুদ্ধের যে জায়গাটা, আমাদের মুসলমানরা আমরা আজকে যে হত্যা করার যে কথাগুলো বলছি, আপনি দেখেন আলীর জন্য একবার জিহাদ করছেন, আলী যুদ্ধের ময়দানে উনি একজনকে পাকড়াও করলেন, তাকে হত্যা করলেন। এই মুহূর্তে হযরত আলীকে তিনি থুতু মারলেন, আলী সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, বললেন যে না, এখন যুদ্ধটা আর ইসলামের জন্য বা মানবতার প্রতিষ্ঠার জন্য নাই, এখন ব্যক্তি স্বার্থে হয়ে গেছে। তার মানে তুমুল যুদ্ধের সময় ওই পরিমাণ সেন্সিটাইজ হতে হবে। কিন্তু রাজনৈতিক আদলে কিন্তু আমরা ব্যক্তি স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করতে দেখছি। মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে এই বিষয়ে আপনাদের প্রতিবাদ বা আপনাদের বলবার কি আছে? এক্ষেত্রে আমরা প্রায় দেখি যে জুমার নামাজের সময় খতিবরা নিয়মিত বলেন যে ভণ্ডপীঠ বা অন্যান্য যে ধরনের ধর্ম ব্যবসা আছে সমস্ত ধর্ম ব্যবসা থেকে বেঁচে থাকবে। তারপরেও এইটাই হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসে আমাদেরকে হুজুররা বলেন যে কোনোভাবেই ধর্মের ব্যবহার তোমরা করবা না, কোনো দিকেই করবা না। এটা দুইভাবেই, সবভাবেই, যেখানে যেভাবে পারেন আলেম মুআল্লিম সবাই এটা জনগণকে বলেন, এবং যারা এই কাজটা করতে পারে, ধর্ম ব্যবসা বেশি করতে পারে, তাদেরকে আরও বেশি সাবধান করেন, সবভাবেই সাবধান করেন। ধর্ম ব্যবসা বলতে আমরা যেটা বুঝি বা যে অপবাদটা দেওয়া হয় যে মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে অথবা মাদ্রাসার ছাত্রদেরকে মোটিভেটেড করে বিভিন্ন প্রোটেস্ট্যান্টের মধ্যে অথবা তাদেরকে প্রচেষ্টার হিসেবে তাদের থেকে আন্দোলন আদায় করে নেওয়া হয়। এদিকে বেশ আপত্তি আছে আমার। বিশেষ করে আমরা যখন দেখি আমাদের বিভিন্ন ধর্মীয় ইস্যুতে যখন আমাদেরকে নামতে বলা হয় বা ইসলামী আন্দোলনের কর্মীরা বা বিভিন্ন কর্মীরা যখন নামে, তখন তারা এটার প্রতিবাদ করার জন্য নিজ থেকে নামে। এখানে কাউকে মোটিভেশন করার বা এরকম কোনো বিষয় নেই। আসলে আমাদের আসল সংকটটা কি সেটা বের করতে হবে। আসল সংকটটা হচ্ছে ইসলাম সম্পর্কে যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ইসলাম যে কম বোঝায়, এটা যে মূল সমস্যা। এটা নিয়ে কারো সমস্যা নেই, কিন্তু আমরা সবচেয়ে বড় সোসাইটির প্রবলেমটা যেটা হচ্ছে, আমরা এটাকে একটা ট্যাবু বানিয়ে ফেলছি। যারা মনে করে যে আমরাই শুধু বেঁচে থাকার রাইট রাখি, অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড হু লিভস দে হ্যাভ নো রাইট টু লিভ। তো যারা এটা ভাবে তাদেরকে ইসলামের পরিভাষায় খারেজি বলা হয়। সোজা কথা যেটা, তাদেরকে ইসলামের পরিভাষায় খারেজি বলা হয়। এবং আইএস সংগঠনটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন আমাদের উপমহাদেশের অনেক বড় বড় সংগঠন থেকে এবং অনেক বড় বড় কওমি মাদ্রাসা থেকে এই ফতোয়া এসেছে। ওলামায়ে কেরাম এই কথা বলেছেন যে তারা খারিজিদের একটা সম্প্রদায়ভুক্ত, যেহেতু তারা এটা মনে করে যে তাদেরই একা বাঁচার অধিকার আছে, অন্য কারো বাঁচার অধিকার নেই। জঙ্গিবাদের বা এই যে জিহাদি চেতনা উদ্বুদ্ধ হয়ে অশান্তি বা মানব হত্যার কোনো প্রেক্ষাপট বাংলাদেশে আছে কিনা? মাদ্রাসা ছাত্রদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ত আছে কিনা? আপনি জানেন 13ই জুন
ওসামা বিন নূর নামক মাদ্রাসার একটি স্টুডেন্ট কুইন এলিজাবেথ যে ইয়ং অ্যাওয়ার্ড পেয়েছে বাকিংহাম প্যালেসে, যে সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন 2012-13 যে সকল সেশন আছে, মাদ্রাসার স্টুডেন্ট সারা বাংলাদেশের মধ্যে 70,000 এরকম স্টুডেন্টকে কম্পিট করে সে প্রথম স্থান অধিকার করছে, সে কিন্তু মাদ্রাসার স্টুডেন্ট। মাদ্রাসা ছাত্র যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মানবতার কর্মকাণ্ড করতে পারে তাহলে পারে মানবতা। আমরা কি তাহলে বিষয়টা এইভাবে ধরে নিই, মানবতার কর্মকাণ্ড করতে পারে তার মানে মানব হত্যার মতো কোনো কাজ এরকম মাদ্রাসা শিক্ষার্থীদের কাছ থেকে আসতে পারে? এটার কি কোনো সম্ভাবনা আছে? এখানে বর্তমান সময়ে আমরা যদি গুলশানের কথা ধরি, আমরা যদি শোলাকিয়ার কথা ধরি এবং আমরা সর্বশেষ যদি কল্যাণপুরের কথা ধরি, সেখানে কিন্তু 3টা জায়গাতেই বাংলাদেশের একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নাম উঠে এসেছে। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের যে হাজার হাজার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছে তাদের মধ্যে 2-4 জন 10 জন মিসগাইডেড হতেই পারে। তার মানে আমরা ঢালাওভাবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তার ছাত্রদেরকে দোষারোপ করবো তা না। ঠিক একই জায়গা থেকে বাংলাদেশে আপনার তথ্য মতে যে 20 লাখ মাদ্রাসা ছাত্র আছে তাদের মধ্যে যদি কোনো কারণে 2-4 জন মিসগাইড হয়, তার মানে আমরা মাদ্রাসাকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে যে একটা দেয়াল আছে সেটা ভাঙতে হবে, নাম্বার 1। আর দ্বিতীয় হচ্ছে যে প্রতিটা ছেলেকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, মাদ্রাসায় পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, নো প্রবলেম, বাট ছোটকাল থেকে যদি আপনি তাকে মিনিমাম ইসলামের জ্ঞানটুকু দিয়ে দেন, যে কোরআনটা একটু পড়ার জন্য তাকে একটু পাঠান মুক্তবে এবং তার মধ্যে বেসিক ইসলামের নলেজটা থাকে, সে কখনোই নেভার এভার একটা চ্যালেঞ্জ, সে কখনোই জঙ্গিবাদের দিকে যাবে না। আসছি সমাধানের উপায় খুঁজবো। আপনাদের দৃষ্টিতে কি মনে হয় ছেলেপেলেদের কিভাবে হচ্ছে যে এটা এতদিন মাদ্রাসায় ছিল, এখন এটা ইউনিভার্সিটির দিকে চলে গেল। তার মানে বোঝা গেল যে এটা আসলে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর দিকে ইশারা নয়, এটা হচ্ছে ইসলামকে ডমিনেট করার একটা পদ্ধতি। প্রথমে জঙ্গিবাদের সংজ্ঞায়ন করতে হবে, জঙ্গিবাদ কি, সন্ত্রাসবাদ কি, এটাকে সংজ্ঞায়ন করে জাতিকে স্পষ্ট করে দিতে হবে যে এটার নাম জঙ্গিবাদ, এটার নাম এটা সন্ত্রাসবাদ। জিহাদি বইকে সংজ্ঞায়িত করতে হবে। আপনি সিরাত গ্রন্থ, আল্লাহ রসুলকে 100 জন দার্শনিকের মাঝে প্রথম স্থান দিয়েছে, আপনি তার জীবনী গ্রন্থকে জিহাদি বই বলে চালিয়ে দিচ্ছেন। এটা চরম বেয়াদবি ইসলামের সাথে। যেমন কোরআনে একটা আয়াত আসছে, ওয়ান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করে না তারা কাফের। এটা চমৎকার একটা ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যা হচ্ছে যে কেউ যদি মন মানসিকতা দিয়ে অস্বীকার করে এবং স্পষ্টভাবে বলে বেড়ায় সে কাফের, তাকে শাস্তি দেওয়ার রাইটস রয়েছে ইসলামিক রাষ্ট্রে, অন্য কারো নয়। কোনো ব্যক্তি পারবে না, কোনো গোষ্ঠী পারবে না, কোনো প্রতিষ্ঠান পারবে না, ইসলামিক রাষ্ট্র পারবে তাকে শাস্তি দিতে। তাহলে বোঝা গেল আপনি ঠুস করে একটা বোমা মেরে দিলেন, কেন? সাহাবায়ে কেরামের যুগেও তো রসুল্লাহ পারতো, সাহাবায়ে কেরাম পারতো, তারা এত নির্যাতন সহ্য করেছে। তার মানে হচ্ছে ইসলামের এই ধরনের কোনো সুযোগ নেই। দুইটা উপায় আমি একটু ভিন্ন আঙ্গিকে বলতে চাই। একটা হচ্ছে রাষ্ট্রের একটা করণীয় রয়েছে, আলিমুল আমাদের একটা করণীয়। রাষ্ট্রের করণীয়টা হচ্ছে আমাদের যে যুব সমাজ তাদের মধ্যে একটা হতাশা আছে, এই হতাশা দূর করতে হবে। তাদের যে বেকারত্ব আছে এই বেকারত্ব দূর করতে হবে। কারণ আমরা যখন এটা নিয়ে গবেষণা করেছি তখন দেখেছি যে একটা মানুষ কখন জঙ্গিবাদের সম্পৃক্ত হয়, যখন সে অলস থাকে, তখন বেকারত্ব থাকে, তখন সে বিভিন্ন হতাশায় ভুগতে থাকে। সুতরাং গভর্নমেন্টের উচিত হচ্ছে তাদের হতাশা দূর করা, তাদের প্রপার কর্মের ব্যবস্থা করা। আর আলেমুল আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে আলেমদের মধ্যে যে বিভিন্ন ভাগ রয়েছে সবার সহমত হতে হবে। সমাধানের উপায় খুঁজবো। একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে আপনার কি মনে হয় কি করলে এটার সলিউশন আমরা পেতে পারি? যে জঙ্গি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক না কেন, তার কারণে ওই প্রতিষ্ঠান, সেটা হোক কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসা, মক্তব, হেফজখানা, বেসরকারি ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি, যে ধরনের স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যাই হোক না কেন, শুধুমাত্র প্রতিষ্ঠানকে কনভিক্ট না করে, তাদেরকে ভিকটিম না করে, প্রবলেমটা আইডেন্টিফাই করে আমাদের সবার মনোযোগ নিয়ে, মতামত নিয়ে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। আলেমুল আমাদের জাতীয় ঐক্য দরকার, রাজনীতিবিদদের জাতীয় ঐক্য দরকার। এটা আপনাদের কাছ থেকে সমাধানের সম্ভাব্য পথ। আসলে আমরা সবাই একই রকম সমাধান দিচ্ছি, অর্থাৎ জঙ্গিবাদ সম্পর্কে আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে। আসলে এর পিছনে গিয়ে আমি আরও বড় গুরুত্বপূর্ণ যেটাকে বেশি মনে করছি সেটা হচ্ছে যে আমাদের রাজনীতিটা বুঝতে হবে। একটা সময় ছিল যখন বাইরে ইউরোপে তখন ইসলাম বলতে শুধু ইসলামই বুঝতো। একটা সময় হলো কি রেডিক্যাল এবং মডারেট ইসলামের মধ্যে একটা পার্থক্য করে ফেলা হলো, এবং ওরা রেডিক্যালটাকে সাপোর্ট করতো না কিন্তু মডারেটটাকে সাপোর্ট করতো। কিন্তু রিসেন্টলি যে অ্যাটাকগুলো হচ্ছে এই অ্যাটাকগুলোর পর আমরা দেখতে পাচ্ছি, যেমন লাস্ট একটা অ্যাটাকের মধ্যে আইএস দায় স্বীকার করেনি, কিন্তু তারপরেও তারা হ্যাশট্যাগ ব্যবহার করে, যারা নন মুসলিম তারা লিখছে যে স্টপ ইসলাম বা স্টপ মুসলিম।
তো যেই ফোবিয়াটা তারা তৈরি করার চেষ্টা করছে, যে ফেনোমেনাটা সেখানে হচ্ছে, সেটা হচ্ছে যে জঙ্গিবাদ তৈরি করে বা জঙ্গিবাদের একটা ফেনোমেনা তৈরি করে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়া। এখন যদি আমরা শুধু জঙ্গিবাদ সম্পর্কে সচেতনতা পর্যন্ত কথা আটকে রাখি, তাহলে যেটা হবে যে বিশ্ব রাজনীতিটা কারা উপকৃত হচ্ছে, এর দিকে কারা রাজনীতি করছে, এটা ধরা হবে না। আমার মনে হয় যে এই রাজনীতিটা ধরা খুব বেশি গুরুত্ব। আচ্ছা, রাজনীতিটা আমরা ধরার চেষ্টা করবো, এখানে চলে আসি। কি হতে পারে সম্ভাব্য সমাধান? সমাধানটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে মানবতার প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা বাড়াতে হবে, অর্থাৎ প্যাট্রিয়টিক জিল, একটা যে দেশপ্রেমের যে ভালোবাসা। আর আপনি জানেন বর্তমান কিন্তু দেশ বলতে বাংলাদেশ নয়, গ্লোবাল ভিলেজ বোঝাচ্ছে। এই গ্লোবাল ভিলেজের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি করতে একটু ছোট্ট করে জিজ্ঞেস করি একটা প্রসঙ্গ। এই যে দেশের প্রতি ভালোবাসা, কওমি মাদ্রাসাগুলোতে কি জাতীয় সঙ্গীতের দেওয়া হয় বা দেশের প্রত্যেকটি যে এরকম গুরুত্বপূর্ণ দিন আছে এমন দিন কি আপনারা উদযাপন করেন? অবশ্যই আপনি জানেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম মাদ্রাসাতে এখন শহীদ মিনার করা হয়েছে। একটা রেফারেন্স দিয়ে আপনি ঢাকা আলিয়া মাদ্রাসাতে আপনি যেতে পারেন, আপনি মাগুরার অনেকগুলো মাদ্রাসাতে আপনি যেতে পারেন, দেখবেন যেখানে শহীদ মিনার করা হয়েছে। 52 ভাষা শহীদদেরকে আমরা শ্রদ্ধা করতে জানি। 16ই ডিসেম্বর সহ বিভিন্ন দিবসে আমরা প্রমাণপত্র বিশেষ সংখ্যা বের করে থাকি। আমরা মাদ্রাসার স্টুডেন্টরা আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। দর্শক, কথা বলছিলাম একদল উদ্যমী মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে, যারা বলল জঙ্গি সম্পৃক্ততার সাথে কোনো মাদ্রাসা শিক্ষার্থী জড়িত নয়, তাই মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো দায় নেই। আর নেই দায় কোনো শিক্ষা ব্যবস্থার। যে সন্ত্রাসবাদের সাথে যুক্ত তাকে সন্ত্রাসী বলে চিহ্নিত করতে হবে। ধর্মের তকমা লাগিয়ে তাকে ভিন্ন খাতে প্রবাহিত করা যাবে না, কিংবা যারা ধর্মের ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদ করছে বলে নিজেদের ধর্মের রক্ষক বলে দাবি করছে, তাদের ভিন্ন সংজ্ঞায়ন হওয়া প্রয়োজন। সিদ্ধান্ত আপনারা নেবেন যারা শুনছেন। আমাদের দায়িত্বটুকু এদের কথা আপনাদের অবধি পৌঁছানো। দেখা হবে আগামী এপিসোডে। যদি আপনার কথাগুলো আমাদের জানাতে চান, facebook.com/jtv.voice লিখে জানান। আগামী এপিসোডে দেখা হবে। সেই পর্যন্ত কিপ ইউর ভয়েস রাইজিং।